পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ, ভাঙচুর বেশ কয়েকটি গাড়ি। অভিযোগ পুলিশের সামনেই হামলা চালিয়েছে তৃণমূল সমর্থকরা। এবিজের হলদিয়া ছেড়ে যাওয়ার প্রতিবাদে আজ হলদিয়ায় সভা করে কংগ্রেস। সেই সভা থেকে ফেরার পথে আজ দুপুরে নন্দকুমারে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কর্মীদের ওপর হামলা হয় বলে অভিযোগ গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে তৃণমূল সমর্থকরা। মুহূর্তের উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনার খবর পেয়ে সভাস্থল থেকে ঘটনাস্থলের দিকে রওনা দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপা দাশমন্ত্রী। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তারাতলার নেচার পার্কে 16 বিঘায় ভয়াবহ আগুনে মৃত 2 নিখোঁজ 4 শিশু। আজ দুপুর 1টা নাগাদ আগুন লাগে। দমকলে 7টি ইঞ্জিন 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রেন লাইনের পাশে আগুন লাগায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে শিয়ালদা বজবজ শাখা ট্রেন চলাচল। মঙ্গলবার দুপুর 1টা আগুন লাগে তারাতলার এই ঝুপড়িতে। ঝুপড়িগুলো ঘিঞ্জিভাবে অবস্থান করায় দ্রুত সরাতে থাকে আগুন। সেখানে দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ রূপ নেয়। ধোঁয়ায় পড়ে যায় চারিদিক। বড়রা কোনো রকমে দৌড়ে বেরোতে পারলেও আটকে পড়ে বহু শিশু। স্থানীয় বাসিন্দারা কাছের একটি পুকুর থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজে নেমে পড়ে। এরপর দমকলের 7টি ইঞ্জিন 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 4 মাসের মধ্যে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। হাওড়ার গোলাবাড়ির পর এবার শিবপুর। পরীক্ষা চলাকালীন স্কুলের 3 তলা থেকে ঝাঁপ এক ছাত্রের। তবে গুরুতর জখম হলেও প্রাণে বেঁচে গিয়েছে ওই ছাত্রী। সহপাঠীদের দাবি, মঙ্গলবার সকাল 11টায় স্কুলে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর একটু পরেই দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রের শৌচাগারে যাওয়ার নাম করে ক্লাস থেকে বেরিয়ে যায়। এরপরই তিনি স্কুলের 3 তলার বারান্দা থেকে ঝাঁপ দেয় বলে অভিযোগ। তবে স্কুলের এক অশিক্ষক কর্মীর দাবি, ওই ছাত্রী জানিয়েছে প্রশ্ন কঠিন হওয়ার কারণে সে ঝাঁপ দিয়েছে। গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন 3 তলা থেকে পড়ে তার হাতে পায়ে গুরুতর চোট লেগেছে। বাস ভাড়া নিয়ে সরকার পুরনো অবস্থানে ফিরে যাওয়ার কথা ঘোষণা করলেও কাটেনি সংকট। ভাড়ার পুনর্বিন্যাস হয়েছে, কিন্তু আসেনি নতুন ভাড়ার তালিকা। সাধারণ মানুষের ভোগান্তির ছবিটা একই রয়ে গিয়েছে। শনিবার মধ্যরাত থেকে সংশোধিত বাস ভাড়া চালু হওয়ার কথা ঘোষণা হলেও বাস মালিকদের কাছে এখনো পৌঁছয়নি চার্ট। এদিকে পুরনো তালিকাও বাতিল হয়ে গিয়েছে। ফলে কোন নিয়মে ভাড়া নেওয়া হবে তাই নিয়ে শুরু হয়েছে যাত্রী কন্ডাক্টর তরজা। আরামবাগ, হাওড়া সহ বিভিন্ন জায়গায় বাস কন্ডাক্টর ও যাত্রীদের মধ্যে বচসা সংঘর্ষের আকার নিয়েছে। এদিকে বর্ধিত ভাড়ার তালিকা হাতে না আসায় বিপাকে পড়েছেন বাস মালিকরা। তালিকা না থাকায় বেশ কয়েকটি রুটের বাস বন্ধ। কোনো রুটে হাতে গোনা কয়েকটি বাস চলছে। বাস মালিকদের একাংশের দাবি, কার্যত বাধ্য হয়ে তাদের কিছু বাস বন্ধ করে দিতে হয়েছে।